হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেল সুপর্ণার ডায়েরিতে তোমাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। তো দেখো, আগের দিন যেই অতিথির কথা তোমাদেরকে বলেছিলাম বা দেখিয়েছিলাম, আজকে তাকে ভালো করে দেখে নাও। তো অতিথি মানে মা- কে বা রিজুর কীরকম দাদা, আজকের ভিডিওতে চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই দাদাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি কি খাবে সকালবেলায়। তখন দাদা বলেছিল যে কিছুই খাবো না। তখন মা বলল যে না, কিছু তো তোমাকে খেতে হবে, তো কি খাবে বলো। তাহলে তখন বলল তাহলে জেঠিমা একটু মুড়ি মাখা করো অল্প করে। কিন্তু সেদিনকের মুড়ি মাখাটা একটু বেশিই খাওয়া হয়ে গেছিলো। তো যাই হোক, তো এবার চলো বলি যে এই দাদাটা রিজুর কীরকম দাদা। তো এই দাদাটার কাছে রিজু একটা সময় কোচিং করতো, মানে টিউশন পড়তো আর কি। তো দাদা তো নিজেই মানে খুব ভালো একজন স্টুডেন্ট। সেসব কথা তোমাদেরকে পরে বলবো। মানে ভীষণ ভালো একজন মানে টিচার ছিল। এখনও উনি টিচার। তো রিজু তো দাদার কাছে পড়তো। তো প্রথম প্রথম দাদা রিজুকে ছাত্র হিসেবেই দেখতো। পরে আস্তে আস্তে দাদা বুঝতে পারলো রিজু পড়াশোনায় প্রচণ্ড ভালো, আর সত্যি রিজু পড়াশোনায় খুবই ভালো। তো তো পড়াশোনায় যারা ভালো তারা দাদাকে মানে দাদার তাদেরকে খুব পছন্দ, মানে খুব ভালোবাসে। তো এরকম করে দীর্ঘদিন যাওয়ার পরে রিজুর সাথে দাদার সম্পর্কটা মানে অনেকটা ঘনিষ্ঠ হয়ে যায়। মানে দাদা তখন রিজুকে নিজের ভাইয়ের মতনই দেখতো, রিজুকে খুব ভালোবাসতো, স্নেহ করতো। তো যাই হোক, মাঝে দিয়ে রিজুর সাথে দাদার যোগাযোগটা একটু বিচ্ছিন্ন হয়ে যায়, বা যোগাযোগটা কদিন ছিল না। তো যাই হোক, কদিন মানে কোনো কারণে মানে ঝামেলা টামেলা না, কোনোভাবে মানে নাম্বারটা চলে গেছে বা কিছু করে যোগাযোগ ছিল না, কিন্তু পরে আবার যোগাযোগ হয়েছে। তো তারপর থেকে তো দাদা ওকে আরও বেশি মানে আঁকড়ে ধরেছে আর কি, ভাইয়ের মতো। খুব মানে বলছে তোকে ওই কতদিন অনেক মিস করেছিলাম, যে কদিন যোগাযোগ ছিল না। তো যাই হোক, মানে সেইখান থেকে রিজুর সাথে দাদার মানে যোগাযোগ আর কি। আর তারপর থেকে তো রিজুও দাদাকে একদম নিজের দাদার মতো ভালোবাসে, আর দাদাও কিন্তু রিজুকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে, আর আমার ননদকে বোনের মতনই ভালোবাসে। আর দেখো, খাওয়া দাওয়া শেষ করে দাদা রান্না করতে বসে গেছে, আর রান্না কিন্তু দাদা খুব ভালো করে। সেই গল্প তোমাদেরকে পরের ভিডিওতে মানে শেয়ার করব, আর দেখতে তো পারবেই দাদার রান্না। তো আজকে দাদা রান্না করেছিল খিচুড়ি আর বাঁধাকপি। তো দেখো, দাদা বাঁধাকপি মানে এই খিচুড়ির জন্য বাদাম ভেজে নিচ্ছে। আমরা সচরাচর খিচুড়িতে কিন্তু বাদাম দিই না, কিন্তু সেদিনকে দাদা বাদাম দিয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল খিচুড়িটা। তো তোমরা দেখতেই পারলে যে ভিডিওর প্রথমে আমি সব সবজিগুলো কেটে দিচ্ছি, খিচুড়িতে যেসব সবজিগুলো দেওয়া হয়েছিল। দেখো, দাদা এখন সেই সবজিগুলো ভাজছে। তো সেগুলো আমি কেটে টেটে ধুয়ে সব দিয়েছিলাম, দাদা এখন সেগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছে। আর সবজি ছাড়া খিচুড়িটা না ঠিক জমে না, তাও আবার শীতের দিনে একটু গাজর, একটু ফুলকপি, শিম এগুলো দিলে খিচুড়ির টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। একটু মটরশুঁটি, খুব ভালো লাগে খেতে। আমার তো মানে সবজি দেওয়া খিচুড়ি খেতে প্রচণ্ড ভালো লাগে। তোমাদের কার কার সবজি দেওয়া খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। দেখো, দাদা খুব সুন্দর করে সেদিনকে খিচুড়িটা রান্না করেছিল, আর সাথে বাঁধাকপি করেছিল। বাঁধাকপিটাও খুব সুন্দর মানে রান্না হয়েছিল, আর রান্নার সময় খুব সুন্দর সেন্টও বেরিয়েছিল, খুব ভালো লেগেছিলো আমাদের খেতে। তো দেখো, আগে দাদা বাদামগুলো ভেজে নিয়েছে, ভাজার পরে সবজিগুলো মানে খিচুড়িতে যে সবজিগুলো দেবে সেগুলো একটু ভেজে নিচ্ছে। আর দেখো, একটুখানি ঢাকা দিয়ে দিয়েছিল সবজিগুলো যাতে একটু নরম হয় তার জন্য। আর ওই দিকটায় দেখো, বাইরের রান্নাঘরটা আমার ননদকে মশলাগুলো দেখিয়ে দিচ্ছিল দাদা, আর ও সেখানে মশলাগুলো পেস্ট করছিল। আর আমার ছেলে এখানে দেখো
কুল এনেছিল সেদিনকে বাজার থেকে, খানিক বাদে বাদে একটা করে কুল নিচ্ছে আর খাচ্ছে, একটা করে কুল নিচ্ছে আর খাচ্ছে। একটুও বললে কথা শোনে না যে একটু কম খা কম খা। কুলটা এত ভালোবাসে, মানে সেদিনকে দুপুরে ঠিকমতো খায়নি, কুলই খেয়েছে। তারপরে শরীরটাও খারাপ করেছে। আর তোমরা তো জানোই দুদিন বাদে বাদে ওর শরীরটা খারাপ করে, হয় জ্বর, নয় পেটে ব্যথা, নয় কাশি, একটা না একটা লেগেই থাকে। আর এদিকে দেখো ও সুন্দর করে মশলাগুলো পেস্ট করে দিচ্ছে আমার ননদ। দাদার পাশে বসে বসে গল্প করতে করতে মশলাগুলো করছিল। আর এদিকে দেখো দাদার সব সবজিগুলো ভালো করে মানে ভেজে নামিয়ে রাখা হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে সবজিগুলো ভাজা। আর আমার কিন্তু সিম এরকম আর একটু ছোট ছোট করে মানে কুচিয়ে একটু আলু দিয়ে ভাজা করলে আমার খুব বেশ ভালোই লাগে। সাথে একটুখানি যদি বাদাম টাদাম থাকে, মানে একটুখানি গুঁড়ো করে একটু বাদাম দিলে ভালো লাগে খেতে। আর আমি কিন্তু প্রচুর সবজি খাই, সবজি খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। মানে সবজি দিয়ে মাছের ঝোল, শাক আমার খুব পছন্দ। তোমরা কে কে শাক সবজি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দাদা আমাকে চাল ধুয়ে দিতে বলেছিল, আমি চাল ধুয়ে দাদার কাছে দিয়ে এসেছি। আর দাদা বলেছিল একটু গরম মশলা লাগবে, তো সেটা তুমি আমাকে একটু বেটে দাও, একটু বেশি করে মানে গরম মশলাটা বেটে নেবে, রাতেও লাগবে। তো রাতেও কিন্তু আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামের ভিডিওটা তোমাদেরকে পরের ব্লগে দেবো। তো দেখো আমি মশলা বলছি সরি, গরম মশলাটা বেটে নিচ্ছি। আমার বরের যে ছোট্ট শিলনোড়াটা ছিল ওই ভিডিওতে তোমরা আগেও দেখতে পেরেছিলে, সেটার মধ্যে আমি গরম মশলাটা বেটে নিচ্ছিলাম। আর এইটায় তোমাদেরকে বলে দিই, দেখতে ছোট হলে কী হবে, এই শিলনোড়াটা না প্রচুর মানে ধার আছে, মশলা দিলে খুব সুন্দর বাটা হয়। আর দেখো বলতে বলতে আমার মশলাটাও বাটা, মানে মশলা আবার বলছি ভুল করে, যে গরম মশলাটা বাটা হয়ে গেছে। আর অনেকটাই বেশি করে বেটে নিয়েছিলাম দাদা বলাতে, যেহেতু রাতে যেই সব আইটেমগুলো হবে সেখানেও লাগবে, তো জন্য একবারে বেশি করে বেটে নিয়েছিলাম। আর এই শিলনোড়াটায় বাটতে আমার খুব ভালো লাগে, মজা লাগে। হ্যাঁ, বসতে হয় না, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট শিলনোড়াটার মধ্যে বাটতে খুব ভালো লাগে। তো আমি বেটে ভালো করে মশলাগুলো তুলে নিয়ে শিলনোড়াটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর যেহেতু বেসিনের সাথে একদম শিলনোড়াটা, ধুতেও খুব সুবিধা হয়। আর ছোট্টখাট্টো একদম কল ছেড়ে কলের নিচে দিয়ে দিই, ধুয়ে নিই। দেখো এইভাবে মানে ধুয়ে নিই, খুব সুবিধা হয় ধুতে। আর যখন মানে গ্যাসে রান্না করি তখন হয়তো মশলার প্রয়োজন, তখন আর বড় শিলনোড়াটায় যেতে হয় না, এখানেই মশলাটা করে নেওয়া যায়, রান্না করতে করতে কোনো অসুবিধা হয় না। আর দেখো দাদা এত সুন্দর রান্না তো করতে পারে, সাথে দেখো অনেক কিছু বানাতেও জানে, সেসবও তোমাদেরকে পরে ভিডিওতে শেয়ার করব। তো দেখো সুপন কাজু বরফি খেতে ভালোবাসে, আর রিজু ভালোবাসে গুড়ের নাড়ু খেতে। তো দেখো দাদা তার জন্য এক টিফিন বক্স কাজু বরফি এনেছিল সুপনের জন্য, আর এক কোটো নাড়ু এনেছিল রিজুর জন্য। আর নাড়ুটা পাটালি গুড় দিয়ে করেছিল, খুব টেস্ট হয়েছিল খেতে। তো আমি ওখান থেকে কাজু বরফি একটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, আর বলছি তোমার জন্য এনেছি, আগে আমিই খেয়ে নিই। তো সবাই খেয়েছিল। আর দেখো এখানে আমার ছেলে ওর পিছু ঘাড়ে উঠে ওরা মজা করছে, আনন্দ করছে। রিজু দাদার পাশেই ছিল, রিজুও হেল্প করেছে অনেক। আর দেখো পিসু পেলে আমার ছেলে আর কিচ্ছু প্রয়োজন নেই। দেখো আবার তোমাদেরকে একটু হাইও করে দিচ্ছে। পিসুকেও প্রচণ্ড ভালোবাসে, মানে পিসি না হলেও ওর চলবে, পিসু হলেই ওর হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।